My dear lovely viewers, very welcome to Free Schooling 24 Hour. আশা করি সকলেই ভালো আছেন। Here we see the device bombs. অর্থাৎ যান্ত্রিক বমগুলো ছিল in our living room, আমাদের ঘুমানোর রুমে, in our pockets, আমাদের পকেটে, in our faces, আমাদের মুখে। বৈরুত is terrified. বৈরুত অর্থাৎ লেবাননের রাজধানী, terrified আতঙ্কিত বা আতঙ্কগ্রস্ত। Here terrified used as adjective or participle বলতে পারেন, past participle। যাই হোক, ইতিমধ্যেই আমরা অবগত হয়েছি এই যে পেজার নামক এক ধরনের যন্ত্র যা মূলত বৈরুত অর্থাৎ লেবাননের মানুষ ব্যবহার করত, বিশেষ করে হিজবুল্লাহর সদস্যরা। সেই পেজার নামক যন্ত্র অবৈধ রাষ্ট্র ইসরায়েলের ষড়যন্ত্রে হঠাৎ করেই অর্থাৎ বিস্ফোরণ ঘটে একত্রিত বা একসাথে, এবং এই বিস্ফোরণের ফলে হাজার হাজার মানুষ আহত হয় এবং বেশ কয়েকজন 50+ মানুষ নিহত হয়। তারই পরিপ্রেক্ষিতে আজকের এই গুরুত্বপূর্ণ অপিনিয়ন আমি নিয়েছি দ্য গার্ডিয়ান থেকে। বড় বড় ন্যায় আমরা পড়ব এবং এখান থেকে ভোকাবুলারি ফ্রেজ, নাউন ফ্রেজ, তারপরে গ্রামারের যেই খুঁটিনাটি ব্যাপার আছে সেই সম্পর্কে অবগত হব, এবং পরিশেষে ভিডিওটি দেখে আপনি যে আপনার জন্য রাখা কাজ অবশ্যই করে দেবেন। তার মানে প্রথমেই আমরা দেখলাম যে দ্য ডিভাইস বমগুলো আমাদের শোয়ার রুমে ছিল, আমাদের পকেটে ছিল, আমাদের মুখমণ্ডলে ছিল। মুখমণ্ডলে এই অর্থে যে কানে যখন আমরা ব্যবহার, কানে নেই বা যখন আমাদের মুখের সামনে ব্যবহার করি সেই অর্থে, অর্থাৎ আমাদের মুখে ছিল, মুখমণ্ডলের সামনে ছিল। অ্যান্ড বৈরুত ইজ টেরিফাইড আতঙ্কিত বা আতঙ্কগ্রস্ত। এটা লিখেছেন নাজি বখতি। নাজি বখতি নামক এই ব্যক্তি মূলত এটা লিখেছেন। ওকে, জি, আমরা আমাদের মূল আলোচনায় চলে যেতে পারি। Here we see by Tuesday afternoon. By Tuesday afternoon বলতে মানে এই টুয়েসডে যে বিকেলের মধ্যে, by Tuesday afternoon, এই by এর অর্থটা হচ্ছে মধ্যে অর্থ দিচ্ছে। ওকে, প্রিপজিশন হিসেবে যখন by ব্যবহার হয় এর অর্থটা দেয় মধ্যে। ওকে, অর্থাৎ by Tuesday afternoon, অর্থাৎ এই টুয়েসডে বিকেলের মধ্যে the wails of বৈরুত, অর্থাৎ বৈরুতের কান্না। Here we see wails. ওয়েলস এর অর্থটা হচ্ছে কান্না, বা আমরা বলতে পারি যে দুর্দশা, দুঃখ, ক্রন্দন, কান্না অফ দ্য কান্ট্রি, অর্থাৎ বৈরুতের কান্না এবং দেশের কান্না। কুড বি হার্ড, অর্থাৎ শোনা যায়, কুড বি হার্ড শোনা যায়। নট অনলি ফ্রম ইটস রুফটপস, অর্থাৎ শুধুমাত্র এটি রুফটপ থেকেই শোনা যায়নি। এটির বলতে দ্যাট মিনস এই বৈরুতের যে রুফটপ, দ্যাট মিনস এই যে ছাদগুলো আছে, শুধুমাত্র ছাদগুলো এবং বেলকনি থেকে শোনা যায়নি এই অর্থে যে, কারণ সেখানে থাকা যে বাড়িগুলো, সেই বাড়িগুলো শুধুমাত্র ছাদ থেকেই শোনা যায়নি বা শুধুমাত্র বেলকনি থেকেই শোনা যায়নি, বাট অলসো ফ্রম ইটস কিচেন। ফ্রম অলসো তার মানে শুধুমাত্র এখান থেকেই শোনা যায়নি, আরো শোনা গিয়েছে কোথা থেকে? রান্নাঘর থেকে, অ্যান্ড লিভিং রুম থেকে। অর্থাৎ রান্নাঘর থেকে শোনা গিয়েছে, লিভিং রুম অর্থাৎ শোয়ার রুম থেকে শোনা গিয়েছে, ফ্রম ইটস হসপিটাল, এটির হসপিটাল থেকে শোনা গিয়েছে, অ্যান্ড কফি হাউসেস, কফি হাউস থেকে শোনা গিয়েছে, অ্যান্ড ফ্রম ইটস গ্রোসারি স্টোরস, অর্থাৎ এই যে গ্রোসারি স্টোরস গুলো আছে, মুদির দোকান থেকে শোনা গিয়েছে, অ্যান্ড বার্বার শপস, এবং চুল কাটার নাপিতের দোকান থেকে শোনা গিয়েছে, অ্যান্ড ফ্রম ইটস কার্স, গাড়ি থেকে শোনা গিয়েছে, অ্যান্ড পেভমেন্টস, দেখে পথ থেকে শোনা গিয়েছে। দেখুন এই যে ব্যাপারগুলো একত্রিতভাবে, এখানে অনেক বড় একটি বাক্য আছে, আমরা যদি একটু লক্ষ্য করি এইখান থেকে এই পুরো অংশটি একটি বাক্য। ওকে, এই পুরো অংশটা মিলে কি একটি বাক্যে লেখা হয়েছে, কিন্তু এখানে খুব সহজে বোঝা যাচ্ছে আমরা কি, যেমন এখানে আছে পেভমেন্ট, আমরা যদি ভালোভাবে দেখি এর মানে হচ্ছে ফুটপাত বা ওই যে পাকা বা রাস্তা, আমরা জানি পেভমেন্ট অর্থাৎ ফুটপাত। তার মানে এই শব্দগুলো ফুটপাত থেকে শোনা গিয়েছে, কার থেকে শোনা গিয়েছে, বার্বারিক শপ থেকে শোনা গিয়েছে, গ্রোসারি স্টোর থেকে শোনা গিয়েছে, কফি শপ থেকে, কফি হাউস থেকে, হসপিটাল থেকে, লিভিং রুম থেকে, কিচেন থেকে, সবগুলোকে এখানে ব্যবহার করা হয়েছে। চাইলে একবারই বাট অলসো
ফ্রম দিয়ে এরপর সবগুলোকে অর্থাৎ কমা দিয়ে ব্যবহার করা যায় তো, কিন্তু এখানে এক বা একাধিকবার ফ্রম ব্যবহার করা হয়েছে, আবার এইটুক ব্যবহার করে আবার ফ্রম ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এই আমরা দেখছি যে কনজাংশন এন্ড দিয়ে দুইবার করে দুইটি করে নাউন ব্যবহার করা হয়েছে। অর্থাৎ গাড়ি এবং কি পথ থেকেও শোনা গিয়েছে, এই অর্থটা দিচ্ছে। আমরা ইতিমধ্যেই সংবাদ মাধ্যমে অবগত হয়েছি যে কতটা ভয়াবহ, কতটা আতঙ্কিত ব্যাপার এটা, কেন আমরা যে ডিভাইসগুলো ব্যবহার করি এগুলো যে আদৌ নিরাপদ কিনা এই ব্যাপারও কিন্তু সন্দেহান জেগেছে। অর্থাৎ তারাও কিন্তু অ্যাজ মোবাইল ফোনের মতো করেই ব্যবহার করত, যদিও সেটা তারা মনে করতো এটা মোবাইল ফোনের চেয়েও বেশি মানে রিলায়েবল, আরো বেশি মানে বিশ্বাসযোগ্য, কিন্তু তা ধ্বংসে পরিণত হলো। অর্থাৎ আমরা এখানে দেখলাম এই যে বৈরুতের কান্না, ওয়েলস কান্না, আমরা যদি এটাকে একটু ভালোভাবে দেখি, অর্থাৎ কান্না বলতে কি বোঝাচ্ছে, ওকে আর্তনাদ, ওকে আমরা হাহাকার, আর্তনাদ, দুঃখ, কান্না, ক্রন্দন, ওকে এই যে ওয়েলস, এই বৈরুতের কান্না, দেশটির কান্না, কুড বি হার্ড, এখানে প্যাসিভে লেখা গেছে, অর্থাৎ শোনা যায়, তার মানে শোনা যায়, ওকে শোনা যায় কি শুধুমাত্র, নট অনলি বাট অলসো আমরা ব্যবহার করি এই অর্থে, শুধুমাত্র এটা না আরো আছে এই সেন্সে, অর্থাৎ নট অনলি ফ্রম ইটস রুফ টপস, শুধুমাত্র এটা ছাদ থেকে নয়, অর্থাৎ এখানকার যে বাড়িগুলো আছে বাড়িগুলোর ছাদ থেকে নয়, বেলকনি থেকে নয়, বাট অলসো ফ্রম ইটস কিচেন, রান্নাঘর থেকে, শোয়ার রুম থেকে, হসপিটাল থেকে, কফি হাউস থেকে, গ্রোসারি স্টোর থেকে, বারবার শপ থেকে, ও ইটস কার অ্যান্ড পেভমেন্ট থেকে। তার মানে সব জায়গা থেকেই কি এই যে আছে কান্না আছে সেখান থেকে কি শোনা গিয়েছে। ওকে, উইথ নেক্সট আমরা আরো একটু পড়ি, দ্য সাইরেন্স অফ অ্যাম্বুলেন্স, অর্থাৎ অ্যাম্বুলেন্সের যে সাইরেন, আমরা সাইরেন জানি, দ্যাট মিনস অনেক শব্দ করে সাইরেন, ওকে অ্যাম্বুলেন্সের সাইরেন echo through the city's street, এর অর্থটা হচ্ছে echo, দ্যাট মিনস ত্বরান, মানে ওরা একটা অনুকম্পিত করা, দ্যাট মিনস হচ্ছে মানে হয় না আমরা বলি না কম্পিত করেছে, বা আমরা বলি যে অনুরণিত করা, ওকে এর অর্থটা হচ্ছে এই যে ইকো, এর অর্থটা হচ্ছে অনুরণিত করা, দ্যাট মিনস শব্দ করা, বা দেখা গেল আমরা যখন অনেকগুলো শব্দ একত্রিত হয় সেই ক্ষেত্রে আমরা এই ধরনের শব্দগুলো ব্যবহার করে থাকি। এর অর্থটা হচ্ছে অনুরণিত করা, অনুরণিত, একো এখানে পার্টিসিপল হিসেবে অর্থাৎ ভার্বের পার্টিসিপল ফর্ম হিসেবে ব্যবহার হয়েছে, প্রধান ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে থ্রু দ্য সিটিজ স্ট্রিট, অর্থাৎ একেবারে সিটির যে রাস্তাঘাট সমস্ত ভরে গিয়েছিল অ্যাম্বুলেন্সের সাইরেন্সে, মানে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যাকে বলা হচ্ছে ইকোড, ওকে ইকোড দ্যাট মিনস হচ্ছে একদম মানে কি বলে অনুরণিত পরিস্থিতি তৈরি হয়েছিল। যাই হোক আমরা বুঝতে পেরেছি। আর নেক্সট উই সি দ্য ইমার্জেন্সি ভেহিকলস, অর্থাৎ ইমার্জেন্সি যে ভেহিকলস গুলো আছে, জরুরি যেই ভেহিকলস যানবাহনগুলো আছে, স্পিড ফাস্ট অর্থাৎ মানে স্পিড ফাস্ট বলতে দ্রুত যাচ্ছিল, স্পিড ফাস্ট দ্রুত যাচ্ছিল, অর্থাৎ দ্রুত পাশ কাটিয়ে যাচ্ছিল টেরোরাইজড পেডেস্ট্রিয়ান, অর্থাৎ টেরোরাইজড পেডেস্ট্রিয়ান বলতে এখানে বলছে যে আতঙ্কিত, টেরোরাইজড এখানে অ্যাজ এ পার্টিসিপল হিসেবে ব্যবহার হয়েছে, দ্যাট মিনস আতঙ্কিত যে পেডেস্ট্রিয়ান আছে অর্থাৎ পথচারী আছে তাদের পাশ দিয়ে অতি দ্রুত এই ইমার্জেন্সি ভেহিকলস গুলো যাচ্ছিল। হু ওয়ার কট, এই হু ওয়ার কট দ্যাট মিনস এই হু আবার ব্যবহার হয়েছে এই পেডেস্ট্রিয়ানদেরকে রিফার করেছে, অর্থাৎ হু ওয়ার কট অর্থাৎ যারা পড়েছিল, হয় না মানে একটা পরিস্থিতির মধ্যে পড়ে যাওয়া, সেই অর্থে এখানে আবার ব্যবহার করা হয়েছে প্যাসিভ ফর্ম, অর্থাৎ যারা পড়েছিল বিটুইন মধ্যে, কলিং দিয়ার বিলাভড ওয়ান অর্থাৎ তাদের প্রিয়জনকে কল দেওয়ার মধ্যে। তার মানে কি ব্যাপারটা হচ্ছে এই যে আতঙ্কিত যে পেডেস্ট্রিয়ান আছে অর্থাৎ আতঙ্কিত যেই পথচারীরা আছে যারা পড়েছিল, ওকে পড়েছিল কি কলিং দেয়ার বিলাভড ওয়ান তাদের প্রিয়জনদের কল দেওয়ার মধ্যে, অ্যান্ড ডিসকার্ডিং দেয়ার ইলেকট্রিক ডিভাইস অর্থাৎ অল টুগেদার যারা তাদের যে ইলেকট্রনিক ডিভাইস গুলো আছে অর্থাৎ এই কার থেকে কি সম্পূর্ণরূপে ত্যাগ করতে চেয়েছিল, অর্থাৎ যে মানে ত্যাগ করার মধ্যে তারা কি এই আতঙ্কিত যেই পেডেস্ট্রিয়ান আছে তারা পড়েছিল। দেখুন এইখানে আসলে আপনি যদি সরাসরি একেবারে হুবহু অর্থ খুঁজে বের করতে যান ইট ইজ টাফ এনাফ, কারণ
এখানে দেখুন প্রথমত হচ্ছে ইমার্জেন্সি ভেহিকলস স্পিড পাস টেররিস্ট পেডেস্ট্রিয়ান। এখানে কিন্তু আমরা লক্ষ্য করছি যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করা হয়েছে অ্যাজ এ পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে। এই টেরোরাইজড রিফার করেছে এই পেডেস্ট্রিয়ানকে, অর্থাৎ এখানে অর্থটা দিচ্ছে যে আতঙ্কিত বা আতঙ্কগ্রস্ত যে আছে পথচারী আছে যারা পড়েছিল। এখানে আমরা প্যাসিভ ফর্মে এখানে এই লক্ষ্যটা করি যে প্রোনাউন হু দিয়ে বলা হয়েছে যে যারা পড়েছিল কোথায়, বিটুইন, মধ্যে, মানে মধ্যে, বিটুইন অর্থটা দিচ্ছে মধ্যে। কলিং দেয়ার লাভড অন, অনেকে বলতে পারেন এখানে আবার এটা ফর্মটা কিভাবে আসলো। অর্থাৎ আমরা যে কিন্তু জানি যে প্রিপোজিশনের পরে সাধারণত কোনো ভার্ব ব্যবহার করলে তার আইএনজি ফর্ম হয়, অর্থাৎ জেরান্ট হিসেবে বিবেচিত হয়। অর্থাৎ এই যে পেডেস্ট্রিয়ান আছে যারা নিয়ে তাদের প্রিয়জন, অর্থাৎ লাভড ওয়ান্স, ওকে সরি, অর্থাৎ প্রিয়জনকে কল দিচ্ছিল, ঠিক সেই অবস্থায় আবারও তারা কি করছিল, অনেকেই তাদের যেই ইলেকট্রনিক ডিভাইসগুলো আছে সেগুলোকে কি ডিসকার্ডিং, দ্যাট মিনস সরাচ্ছিল। এই জন্যই মূলত এই ভার্বটি আইএনজি যুক্ত হয়েছে, এই ভার্বটি আইএনজি যুক্ত হয়েছে, অর্থাৎ জেরান্ট হিসেবে এখানে ব্যবহার হয়েছে। আমাদের মূলত এখানে এই গ্রামাটিক্যাল ফাংশনের স্ট্রাকচারগুলো বোঝাও অনেক জরুরি, ঠিক আছে। অর্থাৎ বিটুইন আমরা কিন্তু সমজাতীয় পার্টস অফ স্পিচ তার মধ্যে ব্যবহার করি। এখানে সমজাতীয় বলতে এখানে বোঝাচ্ছে একটি অর্থাৎ জেরান্ট যুক্ত একটি অংশ আছে এই পর্যন্ত, আবার এখানে জেরান্ট যুক্ত একটি অংশ আছে এই পর্যন্ত, ঠিক আছে। আশা করছি বুঝতে পেরেছেন। ওকে, উই সি নেক্সট। এখানে আবার আছে ওয়ান অফ দ্য ফার্স্ট মেসেজ, অর্থাৎ মেসেজের মানে প্রথম দিকে যে মেসেজগুলো তার মধ্যে একটি। আই রিসিভড, আমি পেয়েছিলাম, রিসিভড আমি পেয়েছিলাম বা গ্রহণ করেছিলাম, ফ্রম আ ওয়েল মিনিং ফ্রেন্ড। ওকে, ওয়েল মিনিং ফ্রেন্ড দ্যাট মিনস একজন ভালো বন্ধু। ওকে, ওয়েল মিনিং ফ্রেন্ড একটু মাথায় নোট করতে পারেন। ওয়েল মিনিং ফ্রেন্ড দ্যাট মিনস ভালো বন্ধু, ভালো মানের বন্ধু। ওয়াজ আ প্লি, অর্থাৎ একটি আরজি ছিল। ওকে, দ্যাট মিনস সেটি ছিল। আমরা যদি এটা একটু দেখি আমরা এটাকে বলতে পারি যে ওকে দ্যাট মিনস আরজি বা হোয়াটএভার একটি জবাব বা একটা উছিলা ছিল হোয়াটএভার। আমরা এখানে বলতে পারি যে সরি, অর্থাৎ সেটি ছিল। আমরা যদি এখান থেকে সবচেয়ে সুন্দর যে অর্থটা নিতে পারি, অর্থাৎ জবাব, ওকে, বা সেটি ছিল এরকম অর্থে প্লে। অর্থাৎ সেটি ছিল কি যে টু স্টে, ওকে সরি, ওকে টু স্টে অ্যাওয়ে ফ্রম ইউর ফোন, অর্থাৎ তোমার ফোন থেকে দূরে থাকো। স্টে অ্যাওয়ে দ্যাট মিনস হচ্ছে দূরে থাকা, এর অর্থটা হচ্ছে দূরে থাকো ফ্রম ইউর ফোন, তোমার ফোন থেকে। তার মানে তার যে ভালো বন্ধু, তার সেই ভালো বন্ধু মূলত তাকে একটি মেসেজ দিয়েছিল এবং সেই মেসেজটি তার বন্ধুর কাছ থেকে পেয়েছিল। এবং যারা যিনি বলতে চেয়েছেন, অর্থাৎ যিনি বলতে চেয়েছেন এই যে যেন এই ফোনের কাছ থেকে দূরে থাকে, ঠিক আছে। কারণ পরিস্থিতি বেগতিক, দেখতে পাচ্ছে যে সব হয়ে যাচ্ছে, বিস্ফোরণ ঘটে যাচ্ছে, এই জন্য তিনি এমনটাই বলেছিলেন। and she had presumably, অর্থাৎ she has presumably, অর্থাৎ সে সম্ভবত used her phone, তার ফোনটিকে ব্যবহার করেছিল। দেখুন মানে বিস্ফোরণ ঘটে যাচ্ছে একের পর এক তার যে ফোন, এবং কি অর্থাৎ সেই অবস্থায়, অর্থাৎ প্রেজারগুলো, সেই অবস্থায় তারা ফোনগুলো ব্যবহার ও আতঙ্কগ্রস্ত হয়েছিল। ওই পরিস্থিতিতে তিনি অর্থাৎ তিনি প্রিজেম্পলি, অর্থাৎ সম্ভবত তার ফোনটি ব্যবহার করেছিল টু সেন্ড ইট, এটা পাঠাতে। অ্যান্ড এবং আই হ্যাড ইউজড মাইন, এবং আমি নিজেই এটি পড়েছিলাম। অর্থাৎ এই যে একটা আতঙ্কিত পরিস্থিতি তৈরি হয়েছে, এই অবস্থায় আমি নিজেই এটাকে ব্যবহার করে আমি পড়েছিলাম। অ্যান্ড ইউ টু, তুমিও। আই টেক্সট ব্যাক, অর্থাৎ আমি তাকে আবার টেক্সট করেছিলাম। এখানে টেক্সট অ্যাজ এ ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, অর্থাৎ আমি আবার কি করলাম, তাকে একটা টেক্সট পাঠিয়েছিলাম, ব্যাক করলাম। কি ব্যাক করলাম, যে তুমিও, অর্থাৎ ফোন ব্যবহার করা থেকে দূরে থাকো। বুঝতে পারছেন কি কতটা ট্রাজিক, কতটা মর্মান্তিক একটি পরিস্থিতি তৈরি হয়েছিল। আপনি আমি সবাই ফোন ব্যবহার করি, হঠাৎ শুনলাম সবগুলো বিস্ফোরণ ঘটতেছে আর সবগুলো কি বিস্ফোরিত হচ্ছে। এমন তো অবস্থায় আপনি কি করবেন, মানে কি রেখে কি করবেন? কারণ আপনি জানেন আপনার প্রতিটা ব্যক্তির সাথেই ফোন আছে। ওই অবস্থায় আপনি কি করবেন? দেখুন এগুলো আমরা সিনেমায় দেখে থাকি, কিন্তু তা বাস্তবে পরিণত হচ্ছে। কতটা ভয়ানক, কতটা ভয়াবহ একবার কি লক্ষ্য করা যায়, একবার কি ভাবা যায়।
এখান থেকে আমরা যেটা দেখবো, স্টে অ্যাওয়ে ফ্রম ইউর ফোন, অর্থাৎ আপনার ফোন থেকে দূরে থাকুন, তোমার ফোন থেকে দূরে থাকুন। সে সম্ভবত প্রিজিনাবলি, সে সম্ভবত ইউজড হার ফোন, তার ফোন ব্যবহার করেই এটা করেছে, অর্থাৎ তার ফোন ব্যবহার করেছিল টু সেন্ড ইট, এটা পাঠাতে, এবং আমি নিজেই আমার ফোনটি ব্যবহার করে এটা পড়লাম। অ্যান্ড আই ইউজড মাইন, অর্থাৎ আমার ফোনটি আমি ব্যবহার করলাম টু রিড ইট, এটা পড়তে। অ্যান্ড ইউ টু আই টেক্সট ব্যাক, আমি তাকে আবার টেক্সট ব্যাক করলাম। আশা করছি বুঝতে পেরেছেন। ওকে, নেক্সট উই সি, এইখানে আছে, এখানে যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি, অ্যাবাউট 4000 পেজার, অর্থাৎ 4000 পেজার্স নামক এই যে যন্ত্র, অ্যান্ড আ লার্জ নাম্বার অফ ইলেকট্রিক ডিভাইস, অর্থাৎ বিশাল সংখ্যক ইলেকট্রিক ডিভাইস বিলঙ্গিং টু হিজবুল্লাহ মেম্বার্স, অর্থাৎ হিজবুল্লাহ মেম্বারদের অধীনে। হিয়ার উই সি, আমরা যদি এখানে একটু লক্ষ্য করি, এখানে একটি ব্যাপার আছে, এরপর আমরা দেখলাম কমা এন্ড দিয়ে এখানে আরেকটি ব্যাপার আছে, এরপর বিলঙ্গিং টু দেখলাম, আবার কমা দিয়ে বিলঙ্গিং টু হিজবুল্লাহ মেম্বার্স, অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে এই যে হিজবুল্লাহ মেম্বারদের অধীনে, বিলঙ্গিং টু অধীনে 4000-এর মতো পেজার্স এবং বিশাল সংখ্যক যে ইলেকট্রনিক ডিভাইস ওয়ার ডেটোনেটেড বাই ইসরায়েল, অর্থাৎ ইসরায়েলের দ্বারা বিস্ফোরিত হয়েছিল। অর্থাৎ একত্রিতভাবে এই হিজবুল্লাহ সদস্যদের কাছে থাকা যে 4000-এর মতো পেজার এবং বিশাল সংখ্যক ইলেকট্রিক ডিভাইস, যান্ত্রিক যে অর্থাৎ বৈদ্যুতিক যে ডিভাইসগুলো আছে, ওয়ার ডেটোনেটেড, অর্থাৎ বিস্ফোরিত হয়েছিল। দ্যাট মিনস এই ইসরায়েল সেটাকে বিস্ফোরণ ঘটিয়েছিল। ওকে, ডেটোনেটেড দ্যাট মিনস বিস্ফোরণ ঘটানো। আমরা কিন্তু এখানে অন্য শব্দ ব্যবহার করতে পারতাম, এটা আমরা নতুন ধরে নিতে পারি। ডেটোনেটেড দ্যাট মিনস হচ্ছে বিস্ফোরণ ঘটিয়েছিল, রাইট? ওয়ার ডেটোনেটেড ইন সিভিলিয়ান, অর্থাৎ মানুষের মধ্যে, অ্যান্ড পাবলিক স্পেসেস অ্যাক্রস লেবানন অন টিউসডে অ্যান্ড ওয়েডনেসডে, অর্থাৎ এই 2 দিনে, টিউসডে এবং ওয়েডনেসডেতে এই সারা লেবানন জুড়ে, অ্যাক্রস লেবানন অর্থাৎ সারা লেবানন জুড়ে মানুষ, মানে সাধারণ মানুষ এবং পাবলিক স্পেসেস, এবং এই যে পাবলিক যেই অর্থাৎ জায়গাগুলো আছে, সেখানে মূলত ওরা এই বিস্ফোরণটি ঘটায়। ওকে, এখানে যদি আপনি গ্রামাটিক্যাল স্ট্রাকচার বুঝতে চান, তাহলে এখানে প্যাসিভ ফর্মে দেওয়া আছে, দেখলাম। এরপরে ইন মানে হচ্ছে সিভিলিয়ান এবং পাবলিক স্পেসের মধ্যে, অ্যাক্রস অ্যাজ এ প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়েছে। লেবাননে আমরা জানি নির্দিষ্ট তারিখের পূর্বে অন ব্যবহার হয়, সেই অর্থে অন দেওয়া হয়েছে। এই তো, খুব বেশি একটা জটিল না। ওকে, দেন উই সি দ্য অ্যাটাকস, অর্থাৎ এই যে আক্রমণ। ওকে, দ্য অ্যাটাকস, আক্রমণ কিলড and 37 people, সরি আমি 50+ বলেছিলাম, এখানে হচ্ছে অর্থাৎ 37 জন, এটা তো জাস্ট লিস্টেড, আরো তো আছেই। অর্থাৎ এই অ্যাটাক গুলো মূলত কি করে 37 জনকে অর্থাৎ হত্যা করে। এখানে একটা প্রশ্ন, অনেকে বলতে পারেন যে এখানে অ্যাটাকস অর্থাৎ প্লুরালে আছে, আবার এখানে দা আছে, কারণ দেখুন এই অ্যাটাকটা হচ্ছে আগে পূর্ব উল্লেখ আছে, সেই সেন্সে সেই অর্থে আবার এখানে আমরা অ্যাজ এ নাউন হিসেবে ব্যবহার করেছে। অর্থাৎ দ্য অ্যাটাকস কিল এতম পিপল অ্যামং দেম 2 চিলড্রেন, অর্থাৎ তাদের মধ্যে আবারও এই অ্যামং দেম, তাদের মধ্যে আবারও 2 জন চিলড্রেন, অ্যান্ড wounded, এবং অর্থাৎ এটা আবার আলাদা, যে wounded এবং আহত করে অ্যাবাউট প্রায় 3000-এর মতো, অর্থাৎ 3000-এর মতো মানুষকে আহত করে। এখন এখানে মূল সাবজেক্টটা হচ্ছে এই অ্যাটাকস, আর প্রধান ভার্বটা হচ্ছে এই কিল্ড, আর আরেকটি প্রধান ভার্ব হচ্ছে এই wounded। ওকে, অর্থাৎ মেরে ফেলে এতজনকে আর আহত করে কতজনকে? 3000 পিপলকে, অর্থাৎ অ্যাবাউট প্রায় 3000। ওকে, আর এইখানে অ্যামং দেম 2 চিলড্রেন, অর্থাৎ তাদের মধ্যে, অর্থাৎ এই অ্যামং বলতে এই 37 জনের মধ্যে আবার 2 জন ছিল বাচ্চা যারা মারা গিয়েছে। ওকে, জি, আশা করছি বুঝতে পেরেছেন। নিরাপত্তার যে সূত্রগুলো, অ্যাকর্ডিং টু রয়টার্স অনুযায়ী, কনফার্মড নিশ্চিত করে যে, অ্যাকর্ডিং টু রয়টার্স, দেখুন আমরা চাইলে অ্যাকর্ডিং টু রয়টার্স কিন্তু শুরুতেই দিতে পারতাম, রাইট? কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে হোয়াট এভার, কনফার্মড নিশ্চিত করেছে যে ইসরায়েল ওয়াজ রেসপন্সিবল ফর দ্য অ্যাটাকস, অর্থাৎ এই যে অ্যাটাকগুলো হয়েছে, এই অ্যাটাকগুলোর জন্য ইসরায়েল হচ্ছে কি রেসপন্সিবল ফর, অর্থাৎ দায়ী, রেসপন্সিবল ফর দায়ী,
যদিও ইসরায়েলি অফিসিয়াল হ্যাভ ইয়েট টু কমেন্ট, অর্থাৎ এখনো কোনো মন্তব্য করেনি। দেখুন আমার আপনার সবচেয়ে বড় প্রশ্নটা এখানে, যে এই যে হ্যাভ ইয়েট টু কমেন্ট এর অর্থটা কি? কারণ আপনারা যখন পড়তে যান, ঠিক আছে, অ্যাজ ইউজুয়ালি যে লেখাগুলো আছে সব বোঝেন, কিন্তু সমস্যাটা হয়েছে দো, যদিও ইসরায়েলি অফিসিয়াল হ্যাভ ইয়েট টু কমেন্ট, অর্থাৎ অনেকে বলতে পারেন কমেন্ট বডিবার, মানে এখন এই যে ইয়েট টু এর মানেটা হচ্ছে নেগেটিভ সেন্স অর্থটা দিবে। ওকে, অর্থাৎ যদিও এখনো এই ইসরায়েলি অফিসিয়াল কি কমেন্ট করেনি, অর্থাৎ হ্যাভ ইয়েট টু কমেন্ট। যদি এখানে এই অর্থাৎ এইখানে যদি সিঙ্গুলার ভাব হতো তাহলে এখানে হতো হ্যাজ ইয়েট টু কমেন্ট, অর্থাৎ কমেন্ট করেনি। ঠিক আছে, আবার আপনি চাইলে এখানে হ্যাভ হ্যাজ এর পরিবর্তে ইজও দিতে পারবেন, সমস্যা নেই, ইজ বা আর সেটাও হবে। অর্থাৎ এখানে যে প্রেজেন্ট পারফেক্ট যে বাক্যটি লিখে আমরা নেগেটিভ সেন্সে, তাকে আমরা সংক্ষেপে এনে এইভাবে লিখে দিতে পারি, হ্যাভ ইয়েট, আর ইয়েট, ইজ ইয়েট, তারপরে হ্যাজ ইয়েট টু, এরপরে আমরা কি যে ভার্বটি তা কি ইনফিনিটিভ সহযোগে এখানে দিয়ে দেব। বুঝতে পারছেন কি? অর্থাৎ এই সিকিউরিটি যে সোর্সেসগুলো, সূত্রগুলো আছে এই রয়টার্সের মতে নিশ্চিত করেছে যে ইসরায়েল দায়ী ছিল, রেসপন্সিবল, দায়ী ছিল এই অ্যাটাকের জন্য, যদিও ইসরায়েলি অফিসিয়ালস হ্যাভ ইয়েট টু কমেন্ট, এখনো পর্যন্ত কমেন্ট বা মন্তব্য করেনি। ওকে, আশা করছি বুঝতে পেরেছেন। নেক্সট উই সি অ্যাজ ফর দ্য মেকানিজম। ওকে, অ্যাজ ফর এর অ্যাজ এ ফ্রেজ হিসেবে ব্যবহার হয়েছে। অ্যাজ ফর এর অর্থটা হচ্ছে ইন রিগার্ডস টু, দ্যাট মিনস প্রতিক্রিয়া। ওকে, প্রতিক্রিয়া বা অনুযায়ী বা বডিবার আরো কিছু অর্থ দেয়। অ্যাজ ফর মেকানিজম অর্থাৎ এই যে যন্ত্র, অর্থাৎ আমরা যদি বলি মেকানিজম, দ্যাট মিনস হচ্ছে যান্ত্রিক বা যন্ত্র বা যন্ত্রের কার্যবিশেষ। এখানে অর্থটা আসলে একটু টাফ। দ্যাট মিনস অ্যাজ ফর দ্য মেকানিজম, অর্থাৎ মেকানিজমের প্রতিক্রিয়ায় বা যন্ত্রের প্রতিক্রিয়ায় বা যন্ত্রটির প্রতিক্রিয়ায়। এরপরে এখানে দেখি যে স্পেকুলেশন অ্যাবাউন্ডস, অর্থাৎ জল্পনা, স্পেকুলেশন দ্যাট মিনস হচ্ছে জল্পনা কল্পনা, আমরা বলি না সেই জল্পনা কল্পনা, অ্যাবাউন্ডস প্রচুর, এই অর্থটা দিচ্ছে, অ্যাবাউন্ডস প্রচুর। যদি আপনার কাছে আরো সুন্দর অর্থ থাকে তাহলে এর সুন্দর একটি অর্থ আপনি বলতে পারেন। আমার জাস্ট এতটুকু মনে হয়েছে এই যে, কারণ এখানে আসলে পুরোপুরি বাক্যটা তৈরিতে যা যা দরকার অনেক কিছু এখানে শর্ট আছে, বাট এবার আমি যতটুকু বুঝতে পারলাম তা হলো অ্যাজ ফর দ্য মেকানিজম, অর্থাৎ এই যে যন্ত্রটির প্রতিক্রিয়ায় বা যন্ত্রটির প্রতিক্রিয়ায় জল্পনা কল্পনা প্রচুর, এই অর্থটা দিচ্ছেন। দ্যাট মিনস স্পেকুলেশন অ্যাবাউন্ডস, প্রচুর, অ্যাবাউন্ডস প্রচুর অর্থে আমরা ব্যবহার করি। আবার ভার্ব অর্থেও আমরা ব্যবহার করি, অ্যাবাউন্ডস অর্থাৎ প্রচুর উদিত হয় সেই অর্থে। ওকে, জি। নেক্সট হচ্ছে অ্যানালিস্ট, অর্থাৎ বিশেষজ্ঞরা সাসপেক্ট অর্থাৎ দ্যাট মিনস সন্দেহ করেছে সাপ্লাই চেইন টেম্পারিং অর ম্যানিপুলেশন। টেম্পারিং আমরা কিন্তু ভালো বুঝি, ওই যে বলকে মাঝে মধ্যে টেম্পারিং করা হয়, অর্থাৎ মানে কিছু একটা লাগিয়ে দেওয়া বা এটা ওটা করে দেওয়া, কোনো একটা কিছুর সাথে, সলিড কিছুর সাথে কোনো কিছু সংযোজন করে দেওয়া, টেম্পারিং করা। ওকে, অ্যান্ড ম্যানিপুলেশন একই অর্থে, অর্থাৎ মানে সেটাকে ম্যানিপুলেট করা, অর্থাৎ নিজেদের মতো করে সেটাকে একটু করা, অর্থাৎ এদিক ওদিক করা আর কি, ম্যানিপুলেশন অফ দ্য ডিভাইস, অর্থাৎ ডিভাইসগুলোর ম্যানিপুলেশন এবং এই সাপ্লাই চেইন টেম্পারিং করে। ওকে, টেম্পারিং বিফোর, পূর্বেই, দে রিচড হিজবুল্লাহস হ্যান্ডস, অর্থাৎ হিজবুল্লাহর হাতে পৌঁছানোর পূর্বেই এই অ্যানালিস্টরা সন্দেহ করেছে যে এই সাপ্লাই চেইন যে টেম্পারিং এবং ম্যানিপুলেশন অফ দ্য ডিভাইস, এই ডিভাইসগুলোর সাপ্লাই চেইন টেম্পারিং ঘটেছে এবং এগুলোর এদিক ওদিক কিছু হয়েছে। তার মানে এখানে এই দে বলতে বোঝাচ্ছে কার জানেন? এই ডিভাইসদের বোঝাচ্ছে। ওকে, এই ডিভাইসদের বোঝাচ্ছে, অর্থাৎ তারা এই হিজবুল্লাহর হাতে পৌঁছানোর পূর্বেই, এখানে এই বিফোর বসেছে অ্যাজ এ কনজাংশন হিসেবে, অর্থাৎ এই ডিভাইসগুলো হিজবুল্লাহর হাতে পৌঁছানোর পূর্বেই এই অ্যানালিস্ট যারা আছে এরা সন্দেহ করেছে সাপ্লাই চেইন টেম্পারিং ঘটেছে, অর্থাৎ সাপ্লাইয়ের সময় কি এইগুলোকে কি তারা ম্যানিপুলেট করেছে বা টেম্পারিং করেছে। ঠিক আছে, অর্থাৎ এই ইসরায়েলি বাহিনী এটা করেছে। দেখুন কতটা ভয়াবহ, আমরা আসলে এখান থেকে কিন্তু খুব বেশি একটা মানে হয় না, আমরা কিন্তু অনুধাবন করতে পারছি না, কারণ আমাদের সাথে ঘটেনি, কিন্তু এটা কিন্তু অত্যন্ত ভয়ানক, অত্যন্ত ভয়ানক। কারণ আমরা যে ডিভাইসগুলো ব্যবহার করছি এগুলো আসলে কি, এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেই স্বাভাবিক।
ওকে, ইট ওয়াজ নট পিওরলি, এটা আসলে মানে পরিকৃতপক্ষে ইট ওয়াজ নট পিওরলি স্কেল অফ অ্যাটাক, এটা মানে বড় মাপের বা পরিকৃতপক্ষে বা সম্পূর্ণরূপে একটা কি বড় মাপের কোনো অ্যাটাক ছিল না। সাবস্টান্সিয়াল অর্থাৎ সাবস্টান্সিয়াল পর্যাপ্ততা বা মানে হোয়াটএভার অর্থাৎ মাত্রা, ওয়াজ দো ইট ওয়াজ যদিও ছিল, মানে মাত্রা বা যে ইয়াটা যদিও ছিল। সাবস্টান্সিয়াল আমরা আসলে এর অনেকগুলো অর্থ আছে, এক এক জায়গায় একক অর্থ দেয়, আমরা এখান থেকে অর্থটা একটু দেখে নিতে পারি। যথেষ্ট মানে শক্তিমান। ওকে, মানে এখানে আমরা যদি বলি এর অর্থটা দিচ্ছে যে সাবস্টান্সিয়াল দো ইট ওয়াজ, মানে যথেষ্ট ছিল। দ্যাট মিনস এখানে অর্থটা দিচ্ছে যে এটা সম্পূর্ণরূপে স্কেল অফ অ্যাটাক, মানে আক্রমণের যে মাত্রা সেটা ছিল না। আবার এখানে দিয়েছে, এখানে একটি ড্যাশ দিয়ে এখানে দিয়েছে যে সাবস্টান্সিয়াল অর্থাৎ যথেষ্ট, দো যদিও এটি ছিল। দেখছেন ওদের ব্যবহারটা লক্ষ্য করেছেন, এখানে দিয়েছে আবার দো, আবার এখানে দিয়েছে সাবস্টান্সিয়াল, অর্থাৎ এটা যথেষ্ট ছিল। এরপর আবার লিখেছে আবার একটি, অর্থাৎ এই ড্যাশগুলো দেওয়ার মূল কারণ হচ্ছে আমি বলেছিলাম এর মানে হচ্ছে একটি বাক্যকে আরেকটি বাক্যের সঙ্গে সংযোজন বিয়োজন এইগুলো ঘটানোর জন্য, এগুলো বলার জন্য, অর্থাৎ বাক্যটি এখনো শেষ হয়নি সেই অর্থ দিতেও এইগুলোকে ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ এই যে যে মানে অ্যাটাকটি সেটা কি করেছে, দ্যাট কস্ট অর্থাৎ কারণ হয়েছে, শক অর্থাৎ শকের কারণ হয়েছে, দ্যাট মিনস দুঃখের কারণ হয়েছে, এন্ড ডিসবিলিভ এবং একই সাথে অবিশ্বাসের কারণ হয়েছে। অ্যামং দ্য লিবানিজ অর্থাৎ লিবানিজদের মধ্যে এই যে যে অ্যাট্রাকটা অর্থাৎ যার যেই মাত্রা বা যার যেই পর্যাপ্ততা, যার যে যথেষ্টতা, তা কি করেছে এই কস্ট, অর্থাৎ এখানে কস্টই কিন্তু প্রধান ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, অর্থাৎ দ্যাট কস্ট, দ্যাট বলতে এই অ্যাটাককে বুঝিয়েছে, দ্যাট কস্ট যা শকের কারণ হয়েছে এবং ডিসবিলিভ এবং কি অবিশ্বাসের কারণ হয়েছে, অ্যামং দ্য লিবানিজ লিবানিজদের মধ্যে। অনেকের কাছে এই লাইনগুলো একটু কঠিন কঠিন মনে হতে পারে, দেখুন আমি একটু ব্যাখ্যা করছি। বাট দ্য পারভাসিভনেস অফ ইট, কিন্তু এটার ব্যাপকতার অর্থাৎ কিন্তু এটা ব্যাপকতা বা ব্যাপক প্রবণতার একটা ব্যাপার আছে। দেখুন মানে এই বাক্যটিকে এখানে দিয়েছে এটা পিওরলি স্কেল অফ অ্যাটাক ছিল না, এখানে বলেছে এটার যথেষ্ট ছিল, আবার এখানে বলেছে যে এটার শক বা ইয়ের কারণ হয়েছে, অবিশ্বাসের কারণ হয়েছে লেবানিজদের মধ্যে। এখানে আবার লিখেছে বাট দ্য পারভাসিভনেস অফ ইট, অর্থাৎ এটার ব্যাপক প্রবণতা ছিল, দ্যাট মিনস বাট ব্যাপক প্রবণতা ছিল। তার মানে হচ্ছে যে এই বিলিফ এবং শকের সাথে এটা যে ব্যাপক প্রবণতা ছিল সেটাই এখানে লক্ষণীয়। ওকে, পারভাসিভনেস দ্যাট মিনস হচ্ছে ব্যাপকতা। ওকে, পারভাসিভনেস ব্যাপকতা, যদিও নেগেটিভ সেন্সে ব্যবহার হয়ে থাকে অনেকাংশে। ওকে, দেন উই সি এন্ড ডক্টরস টসড অ্যাওয়ে দেয়ার প্রেজার, অর্থাৎ এই যে প্রেজার গুলোকে ডক্টররা ফেলে দেয়। টস অ্যাওয়ে দ্যাট মিনস আপনারা বলতে পারেন যে ফেলে দেওয়া বা ছুঁড়ে ফেলে দেওয়া। ওয়েডিং প্ল্যানার্স অর্থাৎ ওয়েডিং যে প্ল্যানার্স আছে অর্থাৎ যারা পরিকল্পনাকারী, তারা ডিসপেন্স উইথ দেয়ার ওয়াকি টকি, অর্থাৎ ডিসপেন্স দ্যাট মিনস আমরা বলতে পারি ডিসপেন্সের বেশ কিছু অর্থ, এর অর্থটা হচ্ছে ছেড়ে দেওয়া বা মুক্ত পাওয়া, কিন্তু এখানে অর্থটা দিচ্ছে হয়তো বা বন্ধ করেছে তাদের যে ওয়েডিং প্ল্যানিং, অর্থাৎ যাদের যে বিবাহ কার্যক্রম বন্ধ করেছে উইথ দেয়ার ওয়াকি টকি দিয়ে, এরকম একটা অর্থই এখানে দিচ্ছে ডিসপেন্স। ওকে, অ্যান্ড প্যারেন্টস এবং পিতামাতারা ডিসকানেক্টেড হয়েছিল, কি পিতামাতারা ডিসকানেক্টেড সংযোগ বিচ্ছিন্ন করেছে দেয়ার বেবি মনিটরস, অর্থাৎ তাদের যে বাচ্চাদের উপর যে মনিটরস অর্থাৎ বেবি মনিটর সেগুলো কি বিচ্ছিন্ন করেছে। মিস ইনফরমেশন সুন ফ্লো দ্য এক্সপ্লোশন বলে পরিবার। এই যে মিস ইনফরমেশন অর্থাৎ এই যে যে ভুল ভুল তথ্য সুন দ্রুত ছড়িয়ে পড়ে, এখানে আসলে ফ্লোইডটা একই সাথে দুটি অর্থ দিচ্ছে, মানে একটা হচ্ছে ছড়িয়ে পড়া অর্থটা দিচ্ছে, আর একটা দিচ্ছে এক্সপ্লোশনের পরেই দ্রুত ছড়িয়ে পড়ে, এরকম একটা অর্থ দিচ্ছে। ঠিক আছে, ওকে, দেন উই সি অর্থাৎ এক্সপ্লোজন এর পরেই কি এই দ্রুত মিস ইনফরমেশনটা ছড়িয়ে পড়ে। এরপর আমরা দেখি যে অর্থাৎ তারা সমস্ত ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিয়ে একটা সন্দেহের মধ্যে পড়ে যায়, যে ওয়াইফাই রাইটার্স and it was erroneously claimed, অর্থাৎ এটা erroneously দ্যাট মিনস ভুলক্রমে দাবি করা হয়েছিল, মানে এটাও যে ওই ধরনের ডিভাইস হতে পারে, এটা ভুলক্রমে দাবি করা হয়েছিল। প্রেজেন্টেড অ্যান্ড ইমিডিয়েট ডেঞ্জার, অর্থাৎ এটাকে উপস্থাপন করা হয় ইমিডিয়েট ডেঞ্জার, দ্যাট মিনস হচ্ছে তাৎক্ষণিক মানে আতঙ্ক হিসাবে এটাকেও কি উপস্থাপন করা হয়েছিল। হিয়ার উই সি, এখানে আমরা লক্ষ্য করি অর্থাৎ ইট ওয়াজ ইরোনেসলি দ্যাট মিনস ভুলক্রমে দাবি করা হয়েছিল এবং এটাকে প্রেজেন্ট করা হয়েছিল ইমিডিয়েট ডেঞ্জার হিসাবে।
ইন আওয়ার লিভিং রুম, আমাদের লিভিং রুমে, আমাদের শোয়ার রুমে। ইন আওয়ার পকেটস, ইন আওয়ার রিস্ট, আমাদের কবজিতে। আমি এটা বলছি না। অ্যান্ড নাও সেট ইমিডিয়েট টাইম বম্বস অ্যান্ড ক্যাপেবল অফ ইন্ডিং ওর আম্পেন্ডিং লাইফ। ওকে, এটার অর্থটা আপনারা দেবেন, এটা আমি বলবো না, এই জন্য জাস্ট আমি একটু এড়িয়ে যাচ্ছি। অর্থাৎ এই পর্যন্ত অর্থটা আপনারা দেবেন। দেখুন, আমি আপনাকে বলছি, আপনি একেবারে হুবহু অর্থটা দিতে হবে ব্যাপারটা এরকম না। আপনি আপনার মতো করে অর্থটা দিবেন, অর্থাৎ আপনি যতটুকু বোঝেন। ওকে, আপনার মতো করে অর্থ দেবেন। এখানে হুবহু অর্থ দিতে হবে ব্যাপারটা এরকম না। আমি কিন্তু হুবহু অর্থ দিইনি, এতক্ষণ যে আলোচনা করলাম হুবহু বলেছি, হুবহু বলিনি। ব্যাপারটা হচ্ছে আপনি বুঝতে পারেন কিনা, এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। ওকে, অর্থাৎ পড়ার সময় আপনি বুঝতে পারেন কিনা, আর আপনি যখন বলতেছেন তখন আপনি নিজে অন্য কাউকে বোঝাতে পারছেন কিনা, এটা জরুরি। ঠিক আছে, ওকে। এখানে আপনাকে জানতে হবে ইন্ডিং এবং ওকে আপেন্ডিং। এটা জানলেই আপনি জাস্ট অর্থটা খুঁজে বের করতে পারবেন। এন্ড ইন্টিমেট, ইন্টিমেট দ্যাট মিন্স হচ্ছে আমরা বলতে পারি একেবারে টাইম বম, মানে একেবারে অন্তরঙ্গ টাইম বম আর কি। অন্তরঙ্গ বলতে একেবারে একত্রিত থাকা অর্থ। বাড়ি বেড়া আমি আর বলছি না, এটা আপনার কাজ। এন্ড দ্য থট, এটা আমি একটু বলে দিচ্ছি। এখানে দ্য থট, থট অ্যাজ এ আমরা জানি পার্স ফর্ম হিসেবে, পার্স পার্টিসিপল ফর্ম হিসেবে, কিন্তু এখানে ব্যবহার হয়েছে অ্যাজ এ নাউন হিসেবে। দ্য থট, চিন্তাটি, অর্থাৎ যে চিন্তাটি হ্যাড ওয়াকার্ড টু মি, অর্থাৎ আমার মধ্যে ঘটে। অকার্ড, অকার্ড আমরা জানি যে ট্রান্সিটিভ, ইনট্রান্সিটিভ ভার্ব হিসেবে ব্যবহার হয়, অর্থাৎ আমার মধ্যে ঘটে। অ্যাজ আই সুইফট, ওকে, অ্যাজ আই সুইফট, যে যেন বা কারণ। আর সুইফট অ্যাওয়ে, আর সুইফট অ্যাওয়ে দ্যাট মিন্স সরিয়ে দেওয়া, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে দেওয়া। সুইফট অ্যাওয়ে মেসেজ অফ কনসার্ন ফ্রম ফ্রেন্ডস, অর্থাৎ আমার ফ্রেন্ডসদের কাছ থেকে মেসেজগুলো, আসা মেসেজগুলো কি আমি সরিয়ে দিয়েছিলাম। অ্যান্ড ফ্যামিলি, ফ্যামিলি এবং ফ্রেন্ডদের কাছ থেকে আসা মেসেজগুলো আমি সরিয়ে দিয়েছিলাম। টু রিড রিপোর্টস অফ এক্সপ্লোডিং প্রেসার্স, অর্থাৎ এই যে যে মানে প্রেসারগুলোর যে বিস্ফোরণ ঘটছে তার খবর পড়ার জন্য আমি এগুলোকে কি সরিয়ে দিচ্ছিলাম। দেখুন কতটা ভয়াবহ, অর্থাৎ তিনি আগে খবর দেখার জন্য প্রচেষ্টায় ছিলেন, তিনি সরিয়ে দিচ্ছিলেন। ওকে, দ্য থট, চিন্তাটি ছিল। এখানে কিন্তু অ্যাজ এ সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। হ্যাড ওয়াকার্ড মি, যেন আমি। অ্যাজ, অ্যাজ এ কনজাংশন হিসেবে ব্যবহার হয়েছে, আমি সরিয়ে দিচ্ছিলাম, অর্থাৎ যে মেসেজগুলো আমার ফ্রেন্ডস এবং পরিবার থেকে আসছিল। টু রিড রিপোর্টস অফ এক্সপ্লোডিং প্রেজার, অর্থাৎ প্রেজার এক্সপ্লোডিং এর মানে পড়া, অর্থাৎ পড়ার জন্য, অর্থাৎ এই যে যে প্রেজারগুলো বিস্ফোরণ ঘটছে তা পড়ার জন্য আমি এগুলোকে অ্যাভয়েড করছিলাম। আপনাকে এখান থেকে আমি কাজ দিয়েছি মূলত কি, আপনাকে এখান থেকে মূলত আমি কাজ দিয়েছি যে ইন আওয়ার লিভিং রুম, আওয়ার পকেটস, আওয়ার রিস্ট এন্ড সেট, no said in, okay, intimate time bombs capable of ending and upending life. অনেকের কাছে হয়তো বলতে পারে যে এই বাক্যের আসলে সাবজেক্ট কি। আপনাকে আসলে সাবজেক্ট করতে হবে না, আপনি আবর্তনিক অর্থটা দিবেন। ঠিক আছে, আপনি আবর্তনিক অর্থটা খুঁজে বের করার চেষ্টা করবেন। ওকে, জি। অর্থাৎ আমি এটুকু বলে দিই, আপনি সাবজেক্ট বলতে ধরে নিতে পারেন এই অর্থাৎ এই বমগুলোকে ধরে নিতে পারেন, প্রেজারগুলোকে ধরে নিতে পারেন। ঠিক আছে, এরপর আপনি অর্থটা দিবেন। ওকে, আমরা মোটামুটি পড়েছি, আমার মনে হয় আর দরকার নেই। আমরা এখন মূল যে শব্দগুলো আছে শব্দগুলোকে একটু দেখব। ওকে, প্রথমে আমরা দেখেছি টেরিফাইড, দ্যাট মিন্স আতঙ্কিত বা আতঙ্কগ্রস্ত, অ্যাজ এ পার্টিসিপল হিসেবে এখানে ব্যবহার হয়েছে। ওকে, ইন আওয়ার লিভিং রুম, দ্যাট মিন্স হচ্ছে আমাদের যে শোয়ার রুম বা ঘুমানোর রুম, তাকে আমরা বুঝে থাকি। দেন উই সি, এখানে আছে ওয়েলস। ওয়েলস এর অর্থটা হচ্ছে ক্রন্দন, কান্না, বা আমরা বলতে পারি হাহাকার, আর্তনাদ। ওয়েলস, ক্রন্দন, কান্না, হাহাকার, আর্তনাদ, সেই অর্থে আমরা ব্যবহার করেছি। and then we see rooftop, আমরা জানি ছাদ, বেলকনি, এগুলো তো আমরা জানি, এগুলো আমাদের দরকার নেই। এরপরে আমরা দেখি এখানে আছে মোটামুটি শব্দগুলোর সাথে। ওকে, এখানে একটি শব্দ আছে পেভমেন্টস, অর্থাৎ পথ, মানে যে পথ আছে, পথঘাট। ওকে, অ্যান্ড ইকো, এই শব্দটি আমাদের দরকার, অর্থাৎ অনুরণিত করা বা কম্পিত করা, অর্থাৎ ইকো থ্রু, অর্থাৎ অনুরণিত করেছিল। রাইট, অ্যান্ড ওকে, টেররাইজড, টেররাইজড পেডেস্ট্রিয়ান, দ্যাট মিন্স আমরা বলতে পারি যে আতঙ্কিত, বা মানে আমরা অনেকটা বলতে পারি কি টেররাইজড, দ্যাট মিন্স হচ্ছে তারা ভীত সন্ত্রস্ত। ওকে, সেই অর্থে। ওকে, এইখান থেকে আরেকটি শব্দ আমরা বলতে পারি ডিসকার্ডিং, দ্যাট মিন্স হচ্ছে ত্যাগ করা বা সরিয়ে দেওয়া। ডিসকার্ডিং, ত্যাগ করা বা সরিয়ে দেওয়া, সেই অর্থে আমরা ব্যবহার করতে পারি। এরপর আমরা এখানে দেখলাম যে ওয়েল মিনিং ফ্রেন্ড, অর্থাৎ ভালো মনের বন্ধু, সেই অর্থে।
টু স্টে দ্যাট মিনস হচ্ছে বিরত থাকা বা দূরে থাকা বা দূরে থাকো সেই অর্থে। প্রিজিমলি দ্যাট মিনস হচ্ছে সম্ভবত। এই তো মোটামুটি এই শব্দগুলোর সাথে আমরা অনেকেই পরিচিত, এরপর জাস্ট একটু দেখছি। ওকে, আরেকটি শব্দ গুরুত্বপূর্ণ হচ্ছে ওকে ডেটোনেটেড, একেবারেই অপরিচিত, তাছাড়া হচ্ছে আরো মানে উচ্চারণেও অনেকটা মনে হচ্ছে। ওকে, ডেটোনেটেড অর্থাৎ বিস্ফোরণ, বিস্ফোরণ ঘটেছিল সেই অর্থে। ওকে, এই তো আশা করছি আপনি বুঝবেন এবং আপনার জন্য রাখা কাজ আপনি করে দিবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকুন, বেস্ট উইশেস ফর ইউ।